ড্যাম্পিয়ার হজেস লাইনটি কোনটির সাথে সম্পর্কিত? সুন্দরবন। ড্যাম্পিয়ার হজেস লাইন হল 1829-1830 সালে সুন্দরবন বদ্বীপের উত্তর সীমানা চিহ্নিত করার জন্য টানা একটি কাল্পনিক রেখা। এটি পশ্চিমবঙ্গের 24 পরগনা, দক্ষিণ ও উত্তর জেলার মধ্য দিয়ে গেছে। ভারতের দীর্ঘতম নদীর সেতু কোনটি? ভূপেন হাজারিকা সেতু। ভারতের দীর্ঘতম নদী সেতু হল ঢোলা সাদিয়া সেতু, যার নামকরণ করা হয়েছে ভূপেন হাজারিকা সেতু। এটি উত্তর পূর্ব রাজ্য আসামের ব্রহ্মপুত্র নদীর ওপর বিস্তৃত। সেতুটি 9.15 কিলোমিটার দীর্ঘ এবং 2017 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি ভারতমালা প্রকল্পের অংশ, যা ভারতে যোগাযোগ উন্নত করার লক্ষ্যে একটি জাতীয় মহাসড়ক উন্নয়ন উদ্যোগ। দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল কি? তুলা। দাক্ষিণাত্য মালভূমির রেগুর মাটি তুলা চাষের জন্য উপযুক্ত এবং তাই তুলা দাক্ষিণাত্য মালভূমির প্রধান ফসল। রেগুর মাটির কালো রং এর লৌহের পরিমাণের কারণে, যা প্লুটোনিক লাভা পদার্থ থেকে উদ্ভূত। কোন মাটির দিগন্তকে সাধারণত হিউমাস বলা হয়? ও হরাইজন। ও হরাইজন, যা জৈব হরাইজন নামেও পরিচিত, মাটির সর্বোচ্চ স্তর, যা পচে যাওয়া জৈব পদার্থ ধারণ করে এবং তাই একে হিউমাস বলা হয়। মাটির বাস্তুতন্ত্রে এই স্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পুষ্টির যোগান দেয় এবং জীবাণুজীবের কার্যকলাপকে উৎসাহিত করে। কোপলি জল প্রকল্পটি উত্তর পূর্ব কোন রাজ্যে অবস্থিত? আসাম। কপিলী জলবিদ্যুৎ প্রকল্পটি আসামে অবস্থিত। এটি 1988 সালে চালু হয়েছিল এবং আসাম রাজ্য বিদ্যুৎ বোর্ড দ্বারা পরিচালিত হয়। প্রকল্পটি কপিলী নদীর ওপর নির্ভরশীল, যা এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আসাম তার সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং চা বাগানের জন্য পরিচিত, যা এটিকে উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য করে তুলেছে। উত্তরপ্রদেশের পরে ভারতীয় রেলওয়ের মোট রুট কিলোমিটারের মধ্যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির অংশ সর্বাধিক? রাজস্থান। ন্যাশনাল ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টস কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। জাতীয় পর্বতারোহণ ও সহযোগী ক্রীড়া ইনস্টিটিউট প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। নিম্নলিখিত কোন সংস্থা ভারতের ভূপ্রকৃতির মানচিত্র তৈরি করে? ভারত জরিপ। ভারতের সমস্ত ভূপ্রকৃতি নিয়ন্ত্রণ, জরিপ এবং মানচিত্রের জন্য সার্ভে অফ ইন্ডিয়া দায়ী। বানিহাল পাস নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? জম্মু ও কাশ্মীর। বানিহাল পাস জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2652 মিটার উঁচুতে পীর পাঞ্জাল পর্বতমালার ওপর দিয়ে একটি পর্বতমালা। এই পাসটি কাশ্মীর উপত্যকা এবং বাইরের হিমালয়ের মধ্যে একটি সংযোগ স্থাপন করে। জহর টানেলটি বানিহাল পাস অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের অঞ্চলগুলিকে সংযুক্ত করে, যা তীব্র শীতকালে অঞ্চলগুলিতে এটি একটি অপরিহার্য যোগাযোগ ব্যবস্থা করে তোলে। হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? মহানদী তীরে অবস্থিত। হীরাকুদ বাঁধটি মহানদী নদীর ওপর নির্মিত। এটি বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলির মধ্যে একটি। এটি ওড়িশা রাজ্যে অবস্থিত। ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্পটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। ইন্দ্রাবতী জলবিদ্যুৎ প্রকল্প, যার মোট স্থাপিত ক্ষমতা 600 মেগাওয়াট, ওড়িশায় অবস্থিত এবং 1995 সাল থেকে এটি কার্যকরী। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্পটি যে ইন্দ্রাবতী নদী ব্যবহার করে, এটি রাজ্যের শক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওড়িশা তার প্রচুর জল সম্পদের জন্য বিখ্যাত, যা এটিকে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পুরোপুরি উপযুক্ত করে তোলে। ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি? মাহে। মাহে ভারতের সবচেয়ে ছোট জেলা।
ভৌগোলিকভাবে কেরালায় অবস্থিত কিন্তু প্রশাসনিকভাবে পণ্ডিচেরির কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে আসে। আলাপুঝা কেরালার সবচেয়ে ছোট জেলা, দৌসা রাজস্থানের সবচেয়ে ছোট জেলা, তিরাপ অরুণাচল প্রদেশের দ্বিতীয় ছোট জেলা, কন্যাকুমারী তামিলনাড়ুর সবচেয়ে ছোট জেলা। কোন হিমালয়ে উঁচু শৃঙ্গগুলি খুব বিরল? পাঞ্জাব হিমালয়ে। পীরা পাঞ্জাল কাশ্মীর হিমালয়ে, নন্দাদেবী, কামেত, ত্রিশূল, বদ্রীনাথ ও কেদারনাথ কুমায়ুন হিমালয়ে, মাউন্ট এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা, দৌলাগিরি, অন্নপূর্ণা প্রভৃতি রয়েছে মধ্য হিমালয়ে, K2 নাঙ্গা পর্বত, হরমোশ প্রভৃতি ট্রান্স হিমালয়ে। কর্কট ক্রান্তি ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে? 8টি রাজ্যের মধ্য দিয়ে। কর্কট ক্রান্তি ভারতের 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। উত্তর পূর্ব বাণিজ্য বায়ু ভারতে নিম্নলিখিত কোনটির কারণ হয়? চেন্নাইতে শীতকালীন বৃষ্টিপাত। উত্তর পূর্ব বাণিজ্য বায়ু তামিলনাড়ুর চেন্নাইতে শীতকালীন বৃষ্টিপাত ঘটায়। এই বায়ু সমুদ্র থেকে স্থলভাগে প্রবাহিত হয়, যা বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু উপকূলে আর্দ্রতা নিয়ে আসে। এই বায়ু তামিলনাড়ুর দক্ষিণাঞ্চল, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত ঘটায়। কাচিন পাহাড় ভারত এবং নিম্নলিখিত কোন প্রতিবেশীর মধ্যে সীমানা তৈরি করে? মায়ানমার। কাচিন পাহাড় মায়ানমারের কাচিন রাজ্যের চরম উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত এবং এগুলি ভারত ও মায়ানমারের মধ্যে একটি সীমানা তৈরি করে। ভারতের 60% লবণ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উৎপাদন করে? গুজরাট। প্রায় 160 লক্ষ টন লবণ উৎপাদনের মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম লবণ উৎপাদনকারী দেশ। গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু ভারতের 4টি বৃহত্তম লবণ উৎপাদনকারী রাজ্য।